সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্পেল রাইস, বেগুনি পাতা ধান। যেটা এই ধানটি অনলাইনে বেশ কয়েক বছর যাবৎ এই ধান নিয়ে কথোপকথন হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে চাষাবাদ হচ্ছে, অনেকেই নিচ্ছে, চাষ করছে। আজকে এই ধানের কিছু গুণাগুণ বৈশিষ্ট্য বলি আপনাদেরকে আমি জানাবো। এই ধানটি একসময় চীনের রাজা বাদশারা চাষাবাদ করত। সেইখানে সাধারণ প্রজা যারা ছিল তাদের জন্য এই ধানটি চাষাবাদ নিষিদ্ধ ছিল। এই পার্পেল রাইস, ব্ল্যাক রাইস, কালো চাউলের ধান, যেটা ওই যে এই পার্পেল রাইসের পরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক রাইস, চায়না ব্ল্যাক রাইস। এই পার্পেল রাইস এবং ব্ল্যাক রাইস ধানটা সাধারণত চীনের যারা রাজা বাদশা ছিল তারাই শুধু এই ধানের চাউলে ভাত খেত, যা সাধারণ প্রজাদের জন্য ছিল নিষিদ্ধ। কেন তারা এই চাউলে ভাত খেত, কী এমন কারণ যে সাধারণ প্রজারা খেতে পারত না, সেই বিষয়ে আজকে তথ্য উত্থাপন করব আমি। এই পার্পেল রাইস এবং ব্ল্যাক রাইস, এই ধান দুইটি, সামনে যেটা চায়না ব্ল্যাক রাইস, এটার ফলন কিন্তু নিঃসন্দেহে ভালো। আপনি ভালো ফলন ফলাতে হলে প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসবে। কিন্তু পার্পেল রাইস যেটা, এটার ফলন একেবারে খারাপ না, আবার খুব একটা ভালো হবে এমনও না। মোটামুটি বিধান 28 সমান ফলন আসে ভালো হইলে। এই দুইটা ধানের ভিতরে দুইটা গুণাগুণ বৈশিষ্ট্যাবলী সম্পন্ন। যেমন আপনার পার্পেল রাইজের বেগুনি পাতা ধান, যেটা আপনি আমার সম্মুখে দেখতে পাচ্ছেন, এই ধানের চাউলে যদি ভাত খান তাহলে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর এই পার্পেল রাইস ধানটা বিশেষ করে মুড়ির জন্য খুব বিখ্যাত। এই ধানে মুড়ি খুব ভালো হয়, খুব চমৎকার মুড়ি হয়। কেউ যদি যাদের ডায়াবেটিস আছে এবং মুড়ি হিসাবে যারা দান করতে চান, তারা এই পার্পেল রাইস অর্থাৎ বেগুনি পাতা দানটা করতে পারেন। ফলন একেবারে খারাপ না। 33 শতকে বিঘে আপনি যদি ভালো ফলন ফলাইতে পারেন তাহলে 18 থেকে 20 মণ পর্যন্ত ফলন আসে। তাতে আপনার 28 সমান ফলন এসে যায়। ফলন একেবারে খারাপ এমনও না, আবার একেবারে ভালো, খুব ভালো এমনও না। আর আমার সম্মুখে চায়না যেটি দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে ব্ল্যাক রাইস। এই ব্ল্যাক রাইস ধানের বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণাবলী সম্পন্ন। যেমন এই ব্ল্যাক রাইস ধানের চাউলের কেউ ভাত খেলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হৃদরোগের ঝুঁকি কম হয়, হৃদরোগ মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ব্ল্যাক রাইস চাউলের ভিতরে আছে। আর বিশেষ করে একটি জিনিস না বললেই নয়, সেটি হচ্ছে যে কারণে এই ব্ল্যাক রাইস ধানের, পার্পেল রাইস, বেগুনি পাতা ধানের চাউল চীনের রাজা বাদশারা খেত এবং প্রজাদের খেতে দিত না, এটির বিশেষ কারণ হলো ওই ধানটি আপনার ব্ল্যাক রাইস চাউলের ধান খেলে আপনার যৌন চাহিদা, যৌন শক্তি বৃদ্ধি করে। যার কারণে এই ধানটা চীনের রাজা বাদশারাই শুধু খেত, সাধারণ প্রজাদের খেতে দিত না। তো ব্ল্যাক রাইস ধানটা বিশেষ গুণাবলী সম্পন্ন, অর্থাৎ অল ইন অল। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কালিজিরাকে সকল রোগের মহা ঔষধ, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ বলেছে, সেম ব্ল্যাক রাইস ধানকে আপনি যদি কালিজিরার সাথে তুলনা করেন, আমার মনে হয় একেবারে খারাপ হবে এমন না। কালিজিরার মতোই ওইটি বিশেষ গুণাবলী সম্পন্ন। কারণ একই ধানে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতেছে, হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে, হৃদরোগ ভালো থাকে, এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আর বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ একটা দানে এতগুলা গুণাবলী বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার একেবারে খাস নিয়ামত, যা না বললেই না হয়। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বললে বলা যেতে পারে, আল্লাহ তাআলার একেবারে অশেষ নিয়ামত।
তাই যারা এই ব্ল্যাক রাইস এবং এই পার্পল রাইস বেগুনি পাতার ধান যারা করতে চান চাষাবাদ, ব্ল্যাক রাইস তো নিঃসন্দেহে করতে পারেন, ওটা যেহেতু ভালো ফলন ফলাতে পারলে শতাংশ 1 মণ পর্যন্ত ফলন আসবে। আর পার্পল রাইসটা বেগুনি পাতার ধানটা চাষাবাদ করতে পারেন, যেহেতু এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং এই ধানের খুব মুড়ি খুব ভালো হয়। যারা বাণিজ্যিকভাবে মুড়ির ব্যবসার সাথে জড়িত তারা এই পার্পল রাইস ধানটা বেশি বেশি করে চাষাবাদ করে মুড়ি করতে পারবেন। তাতে আপনাদের এটা মুড়ি খুব ভালো হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। ফলনও তো একেবারে খারাপ না, বিটি ধান 28 সমান আসে। তো আশা করি বুঝতে পারছেন যে চায়নার রাজা বাদশারা কেন এই পার্পল রাইস এবং ব্ল্যাক রাইস ধানের চাউলে ভাত খেত। আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আপনাদের সুস্বাস্থ্য